আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে কিন্তু বাড়িতে আছি, অনেক দিন পর আপনাদের সঙ্গে এই বাড়ির পর্ব শেয়ার করব। বাড়িতে এসেছি, আমরা সবাই মিলে চলে এসেছি। সৌরভ হচ্ছে স্কুলে, আর ও স্কুল থেকে এখানে চলে আসবে। এখন বাড়িতে এসে অনেক কাজ, প্রত্যেক সপ্তাহতে আমি আসি, যতই ঝড় বৃষ্টি হোক আমি একা চলে আসি, তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর আপনারা অনেকেই মানে মিস করছিলেন, বলছিলেন যে বাড়ির দিকে কি খবর, বাড়ির অবস্থা কি, একটু দেখালে ভালো হতো। তো সেই মতো আজকে একেবারে সবাই চলে এসেছি একসঙ্গে, এদিক ওদিক করে যতটা পারি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর আসতেও কিন্তু একটা বেলা হয়ে গেছে, একটু ওদিকটা সামলে তারপরে তো আসতে হবে। তো সোজা এসে দরজা খুলে সবাই মিলে একটু বসে রেস্ট নিলাম। আর হাওয়াও হচ্ছে আজকে এত পরিমাণে, বেশ দারুণ লাগছে, কিন্তু রোদ গরম আছে তার মধ্যে হাওয়াটা। আর এসে একটু এই বেঞ্চে বসলাম মাচাতে, অনেকদিন তো বসা হয় না। আর আসি ওই পথ দিয়ে চলে যাই, একেবারে পুকুর পাড়ে এসে এই মাচাতে বসা হয় না, তো একটু এসে বসলাম। হঠাৎ দেখুন একটা নিরিখি পড়েছে, মানে ছায়া পড়েছে, রৌদ্র আর নেই। পুকুরের জলটাও এদিকে অনেকটাই কমে গেছে। তো আজকে তো সোমবার, আর পুকুরে মাছ টাছ ধরার দিকে যাবো না, আজকে বাড়ির কাজকর্মগুলো গোছাবো। আর এত ঝড় হচ্ছে, কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আপ্যায়নের সামনে যে ধান ক্ষেত দেখা যায় সেগুলো ঘন সবুজ হয়ে গেছে, অনেকটা আগে রোয়া ছিল ওই ধানগুলো। আর আমাদের এই বাড়ির সামনে যে মাঠ, এগুলোকে আমরা ঘের বলি, তো এই ঘেরিতে রোয়া হয় অনেকটা পরে, যে কারণে দেখুন ধানগুলো সবুজ হয়েছে, কিন্তু আপ্যায়নের সামনের মতো অতটা ঘন কালো সবুজ হয়নি। এখানে আরও কিছুদিন পরে আপ্যায়নের সামনের মাঠের মতো হয়ে উঠবে। আর এখানে মাঠটা যেহেতু নিচু, সেই কারণে জলটা অনেকটা বেশি থাকে। পাতাগুলো, ধান পাতাগুলো অনেকটা লম্বা করে, অনেকটা বড় হলে তারপরে এখানে রোপণ করতে হয়। হ্যাঁ, আর এখানে যে ধরনের ধান চাষ করা হয়, আমাদের আপ্যায়নের সামনে কিন্তু ওই ধরনের ধান চাষ করা হয়। ওখানে মাঠটার অপেক্ষাকৃত উঁচু, জল কম থাকে, এই মাঠে জল থাকে বেশি, তাই এই মাঠে আমাদের গ্রামীণ ভাষায় বলে মোটা ধানের চাষ, সেটা কিন্তু এই মাঠে হয়। এদিকে পুকুরের জলটাও অনেকটা কমেছে, কারণ মাঝে যে বড় বর্ষাগুলো হয়েছে সেই বর্ষাতে হ্যাঁ, এখন মাছ কতটা কি আছে পুকুরে, কতটা বেরিয়ে গেছে জানি না। একদিন পুকুরে এসে, আর কিছুদিন পরে পুকুরে এসে একটু জাল ফাল ফেলে দেখতে হবে কি অবস্থা আছে। পালা টালা দেওয়া রয়েছে, এই পাশ ধরে পরিষ্কার করতে হবে। এখন এই কলার বাস না হয়েছে এত পরিমাণে, পুরো জঙ্গল হয়ে গেছে, এই সাইডটা এখন পরিষ্কার করতে হবে। এদিকে বাঁশ ঝাড়, একটা বাঁশ পড়ে গেছে, পুরো নেমে গেছে এখানে পুকুরে। এখানে একটা কলার কাঁদি পড়েছে, তুমি পেরেছিলে না? হ্যাঁ, ওর মতো হচ্ছে। এত বড় গাছ, এসে বসে পড়লাম সুস্মিতার পাশে। আর যে একটু মাচায় বসো, অনেকদিন বসা হয় না, কিন্তু রৌদ্র তোমার মুখে পড়ছে, রোদ পড়ে মুখ পুরো পুড়ে যাচ্ছে রোদে। আমার এইখানটা গাছের ছায়া পাচ্ছি, এই জায়গাটা বেশ হাওয়া আছে, মনে হচ্ছে এখানে বসে থাকি। হ্যাঁ, রৌদ্রটা বোঝা যাচ্ছে না, গরম লাগছে না ততটা। আচ্ছা, এই মাচাটা এতদিন হলে তো কোনো রকম ইয়ে হয়নি না, এই মাচা শক্তপোক্ত ভাবে তৈরি করা তো। আর শরতের আকাশ তো, কখনো চড়া রৌদ্র, কখনো মেঘ। যদিও আজকে এখনো বৃষ্টি হয়নি, কালকে রাত্রে এক ফসলা হয়েছে ছড়ায় ছড়ায়, খুব হালকা। এখন রৌদ্র আর মেঘ দুরকমই আছে, কখনো মেঘে ঢেকে যাচ্ছে আকাশটা, তখন একটু শীতল ঠান্ডা পরিবেশ, ছায়া ছায়া, আবার কখনো তীব্র রোদ। বসে থাকলে হবে না, এখন ঘর দোর পুরো পরিষ্কার করতে হবে, গোবর মাটি দিতে হবে। ইচ্ছেও আছে আজকে এখানে রান্না বান্না করার, তো শুধু রান্না বান্না করলে তো হবে না, তার আগের প্রস্তুতি নিতে হবে। একদম অনেকদিন রান্না বান্না হয় না, পরিষ্কার নেই। তো এইখানে দুটো কাঠ দেখতে পাচ্ছি না, আবার মাটি আছে, চলবে ওখানে নিয়ে রৌদ্রে দিয়ে ভেঙে। এইখান থেকে হাঁটা যায় না, ছোট ছোট করে এই ডালগুলো একটু ছেটে দিলে এগুলো জ্বালানি হবে। তবে আজকের আর এইটা করবো না, এই একটা তুলে রেখেছি আসতে গিয়ে এই কাজটা। এদিক ওদিক পালায় এই ভেসে উঠে আসে।
যে গাছগুলো পুকুর পাড় দিয়ে ছোট হয়েছিল এই সমস্তগুলো সব আবার কিন্তু বড় হচ্ছে, গুঁড়ি হবে এদের আবার। এখানে একটা সোনাঝুরি গাছ উঠছে এই যে। তাই তো দেখতে পাচ্ছি যে কি করে হলো কিন্তু গাছ পাখিটা ফল টল। ওই তো একটা কাঠ তোমার পায়ের পেছনে। এইখান দিয়ে টাঙা বাঁধা ছিল, এখনো আছে কিছুটা অংশ। এই আম গাছটা কতবার ছাগলে খেয়েছে, নেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবারে যদি হয়। এই মুরগি ঘরের কাঠগুলোও জ্বালানি করতে হবে। এই দেখো তরুল ধুন্দুল তেলাকুচো শাক হয়েছে, দেখুন শুধু পুরো ভর্তি হয়ে আছে, গাছে উঠে গেছে তেলাকুচো শাক। ওগো ঝুমকো লতা চরণ আমার জড়িয়ে ধরো না, তোমায় ছেড়ে যেতে আমায় বারণ করো না। যদি নাইবা থাকি কাছে ওগো বকুল তুমি দা কাশি সব নিয়ে চলে আসো। ওদের এখন বুঝতে সময় লাগছে, বলছে কোথায় কি করতে হবে, কোথায় কি করতে হবে। এই কাঠগুলো আগে একটু ভেঙে ছোট করতে হবে, আর এইটা পরিষ্কার করতে হবে। নারকেল গাছটার উপর চাপ দিচ্ছে। কাশিটা আমার কাছে দাও দেখি একটু। এইখানে দুটো ওই শিরিষের চারা হয়েছে, এই দুটো তুলে নিয়ে গিয়ে আমি বসাবো। না না, ও আপ্যায়নে বসাতে হবে না। লাউ দেখো কোথায় লতিয়েছে। লাউ চালে হয়েছে লাউ গাছ যে। তরুণ শাকের ডোব উঠেছে, তরুণ শাক কিন্তু খায়, আবার তেলাকুচো উঠেছে, কিন্তু কতটা খাবো সব নামিয়ে আগে আমি পরিষ্কার করবো। নারকেল গাছটা দেখে সহ্য করা যাচ্ছে না। এই দেখো তরুণ হয়ে আসছে। যাক একটা পাতা পরিষ্কার হয়ে গেল। তরুলটাই ধরে আছে। ওই তরুলটা পারে, ওই তরুলটা খাওয়া যাবে। এত কচি। ও কচিটা কি করবো এখন, ওটা এমনি ফেলে দিতে হবে। না প্রিয়ঙ্কা, তরুলটা ওখানে এক জায়গায় রাখো। তরুল দিয়ে চিংড়ি মাছ শিখে গেছে নিরামিষ। একদম পরিষ্কার করছেন তো নারকেল গাছটা। এই লাউ গাছ বলা পেছনে দবিও না। যাক নারকেল গাছটা প্রাণ ফিরে পেলো। চেপে গেছে একেবারে, অবস্থা করছে। এই নারকেল গাছ কতটুকু ছিল, এই উনুনে যখন এইখানে বসে রান্না করতাম এটা পেছন দিকে একদম একটুখানি ছিল। পেঁপে গাছে বেশ কয়েকটা পেঁপে হয়েছে, ছোট আছে বড় আছে। না গাছের গুলো এখন ফাঁস, কোথায় কি হচ্ছে ওটা ডিস্টার্ব করছে না। নারকেল গাছটার একটু খুব দরকার ছিল, এইটা করা হয়েছে। এখন ওদের বাড়ির থেকে একটু ওই মইটা নিয়ে আসতে হবে, চালে কোথায় কি হয়েছে দেখে আর ওই এটা তুলে দিতে হবে লাউ গাছ। এইখানে কচু শাক হয়েছে দেখো। এই নেটটা এখানে পথের মুখে দেওয়া, অন্তত কিছু যেন ছাগল গরুর হাত থেকে দেওয়া হয়, কিন্তু ষাঁড় প্রত্যেকদিন ঢুকে যাচ্ছে। আজকেও ষাঁড় আমাদের ওই আপ্যায়নে ঢুকে একেবারে ওই লাস্ট যে 1 নম্বর ঘর যেটা নতুন তৈরি হয়েছে ওর বারান্দাতে পটি করে চলে গেছে। রাত্রে ওখানে ছিল বর্ষার মধ্যে। আর আমি এখন এই বালতি হাতে যাচ্ছি কাকিমাদের বাড়ি থেকে একটু গোবর নিয়ে আসবো, ঘর বারান্দাগুলো গোবর মাটি দেবো, আর একটু মইটাও নিয়ে আসবো। এদিকেও দেখুন পুরো ঝোপ জঙ্গল হয়ে গেছে, সব পর পরিষ্কার করতে হবে। এবার একটু বর্ষাটা থেমে যাচ্ছে, একদিনে তো সব কিছু করা সম্ভবও না। সজনে গাছ হয়েছে দেখুন, এবার সজনেও হবে। এই সজনের পাতাও এখন খাওয়া যাচ্ছে, দুবেলা খাওয়াটা খেয়ে নিই, তা ভালো তো। কেমন আছো তোমরা?
ভালো। অমৃত কোথায়? কাজে লেগেছে। কাকিমা কয় আগের বার এসে দেখতে পাইনি। আমরা একদম পুরো ভালো। রান্না হচ্ছে। বোনো কেমন আছো? কি রান্না হচ্ছে কাকিমা? আজকে শুনলি ডাল সয়াবিন ওই লতি ভাজা। ও, আমাদের তো সোমবারের খাওয়া দাওয়া সব এরকম। হ্যাঁ, সোমবারে তো আমাদের খাওয়া দাওয়া এরকম। আমার একটু গোবর দিতে হবে গোবর নিয়ে এসো। আর মইটা একটু দিতে হবে সালাদ দেখি দেখ কি কন্ডিশন। ও বাবা, এখানে তো অনেক মাছ। কাকু হাটে যাবে আজকে তাহলে? পুকুরে ছাড়বে ভেটকির খাবার। ও কাকিমা, পুকুরে এবারে ভেটকি নেই কেন? গতবারে এত বড় বড় ভেটকি হলো, এবারে আর নেই? ঝিঙের কষ্ট দেখো কিরকম উপরে উঠে। এদিকে রান্নাঘরে রান্না হচ্ছে, দেখা যাচ্ছে জানালার ফাঁক দিয়ে। কচুর লতি ভাজা। ছেলেপুলে সব স্কুলে। মই তো পাওয়া গেল, গোবরও পাওয়া যাবে গোয়াল ঘরে। এখন এই আজকে রাখা আছে, ছাগল যাতে বের হয়ে না যায়। শুধু মাছ ধরা জাল দেখুন, গোয়ালের আমি জল আড়া নিয়ে দিয়ে আসিনি, জল ঢোকানো। নিয়ে আসিনি, আমি গোবর নেবো। ঘাস কেটে দিয়েছে, এদিকে খড় কুচানো আছে। জল নেই রে পাগল। যাই দেখি আবির খালের দিক থেকে ঘুরে আসি। কাকুদের ছোট্ট ডিঙিটা এখানে এই ড্রেনের এখানে বাঁধা আছে। কাকু মাছ ধরতে যায়, নৌকাটা খুব দুরবস্থা, মেরামত হয়নি গত বছরে। যাই একটু আবির খালের দিক থেকে ঘুরে আসি, দেখি খালের কি অবস্থা। কাকু বলেছিল এবারে আর কচু চাষ করব না, কিন্তু শেষমেশ কচু আবার লাগিয়েছেন এবং কচুগুলো বেশ বড় বড় হয়ে গেছে। অলরেডি কচুর লতি বেরোতে শুরু করেছে। দেখুন কচু গাছের লতি বের হয়েছে। এর মধ্যে দেখুন এই যে মাটির মধ্য দিয়ে দিয়ে লতি বেরিয়েছে। এই লতিগুলো তুলে ওই 500 গ্রাম করে বান্ডিল করে আর বাজারে নিয়ে যায় কাকু। এখানে কচুর ফুল হয়, সেটাও বাজারে যায়। কচুর ডাক, কচুর সমেত, সেটাও বাজারে যায়। আবার বড় বড় কচু তুলে সেগুলোও বাজারে যায়। কচুর ফুলও হয়েছে, এই যে দেখা যাচ্ছে এক একটা ফুল। আর এই কচুগুলো বলে শোলা কচু। এটা কিন্তু গাল ধরার কোনো ভয়ই নেই। মূলত এরকম জলা জায়গাতে এই কচুর চাষ হয়। ছাগলগুলো চড়ে বেড়াচ্ছে খাল পাড় দিয়ে। আবির খালের একেবারে কাছে চলে এসেছি। কি তোলা হচ্ছে? শামুক, এই আটলে দেওয়ার জন্য নাকি? কাকুদের জাল পাতার জায়গা, এই যে আটল পাতার জায়গা, জাল দিয়ে আর এই আটল পাতার জায়গা তৈরি করা। আর খালটা দেখতে পাচ্ছেন এখন একদম কানায় কানায় পরিপূর্ণ। আবির খাল পূর্ণ যৌবনা হয় বর্ষাকালে, আর বর্ষার শেষ শীতের সময় থেকে যখন এই বর্ষার ধান উঠে যায় তার পরপরই জমি তৈরি করা হয় গরমের ধান চাষ করার জন্য। আর গরমের ধান যখন চাষ হয় তখন এই আবির খালের দুপারে অসংখ্য পাম্পসেট দিয়ে এই জল তুলে নেওয়া হয় ধান খেতে দেওয়ার জন্য। দুপার সবুজ হয়ে ওঠে, আবির খাল শুকিয়ে যায় এবং চৈত্র মাসের শুরুতেই এই আবির খাল জলশূন্য হয়ে যায়। বৈশাখে জ্যৈষ্ঠতে যদি বৃষ্টি না হয় কাঠফাটা এই আবির খাল। সে দৃশ্যও আপনারা দেখেছেন ডায়েরির পর্বে। তো এখন দেখুন সেই খালকে আর চেনার উপায় নেই, এটা খাল নাকি নদী। কোনো এক কালে এই খালটা একটি শাখা নদী ছিল। অনেক ছোট ছোট নদী এই সুন্দরবনের বদ্বীপ অঞ্চলে, যেগুলো পরবর্তীতে লোকালয়ে গড়ে ওঠার পরে খালগুলো বাঁধ দিয়ে মিষ্টি জলের খাল তৈরি হয়েছে। মানুষের
দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই খালগুলো। তো এখানে আর দাঁড়ালে হবে না, ওদিকে যেতে হবে। গোবরটা এনেই আগে গোবর মাটি দিতে লেগে গেছি। এই 2 ঘরের মধ্যে দেওয়া হয়ে গেছে, ওপাশে কামরার মধ্যে দিয়েছি। এখন এই পুরো বারান্দা দিয়ে ও মাথা বেরিয়ে রান্নাঘরে চলে যাব। টোটাল ঘর দোরগুলো আজকে গোবর মাটি দেওয়া হচ্ছে। বেশ দেওয়া হয় না, মাঝখানে 2 সপ্তাহ দেওয়া হয় না। আমার পেছন দিকে বারান্দাতে দেখুন সবাই এসে বসা হয়েছিল চাটাই পাতা। সোজা একদম পরিষ্কার থাকলে গোবর মাটি দিতে অতটা ইয়ে হয় না, কিন্তু সেই জায়গাগুলো পরিষ্কার করে করে জিনিসপত্র সরিয়ে সরিয়ে দিতে দিতে একটা সময় যাচ্ছে। আবার বাসন কোসন সব ধোয়া মাজা করতে হবে, কেননা রান্না বান্না করতে গেলে অনেকদিন ধরে ওইভাবে আছে, সব এখন বের করবো। বাসন কোসন গুলো সব বের করে নিচ্ছি, সব পুকুর ঘাটে নিয়ে গিয়ে ধোয়া মাজা করতে হবে। এটা পরিষ্কার আছে এই দিকটা, উনুনটার অবস্থা একটু কিন্তু সমস্যা। উনুনটাতে তো সমস্যা। সমস্যা কিচ্ছু না, কিছুক্ষণ পরে তুমি আর চিনতে পারবে না। বুঝতে পারছি। এই সব ঝাঁপ বের করা হয়েছে, এখন মাজা ধোয়া করতে হবে। সঙ্গে বটিটাও বের করেছি, কেননা এটাও কদিন ধরে ব্যবহার হয় না, এটাকেও পরিষ্কার করতে হবে। ঝুড়ি পিঁড়ে বসার জায়গা, এদিকে চেয়ার টেয়ার গুলো ধুতে হবে। রান্নাঘরের ভেতরটা মোটামুটি ঝাড়ঝুট দিয়ে কিছুটা গোবর মাটি দিয়ে নিয়েছি, এখন এইটুকু বাকি আছে। আর ওরা ওদিকটায় পুকুর পাড়ে ওই যে কলা বাস না, ওইগুলো কাটাকাটি করছে। আর গাছ থেকে আখ তুলে এখন আখ খাচ্ছে। মিষ্টি লেগেছে? মোটামুটি খাও, গরমের মধ্যে এই আখের রস দাও। সব গোবর মাটি দিয়ে একদম চারিদিকে মাজা ধোয়া পরিষ্কারের কাজ কমপ্লিট। এখন একটু জল খেতে হবে, পটটাও মেজে ধুয়ে নিলাম। এখন চান করব, এখানে চান দান করে ঠাকুর ঘরের দিকে যাব। এই পুকুরে অনেকদিন চান করা হয় না, বাড়ির থেকে চান দান করে আসি, কিন্তু আজকে এখানে অনেক কাজ করব বলে একেবারে চান টান করে আসি। চান দান করে উঠলাম, এবার ঠাকুর ঘরের দিকে যাচ্ছি, কিন্তু দেখুন বৃষ্টি চলে আসবে। ভাবলাম আজকের দিনটা মনে হয় শুকনো যাবে, কিন্তু সে আর হওয়ার উপায় নেই। বৃষ্টি ঠিক হবেই, প্রত্যেক দিন একবার করে। তো আমি তো ধরা খেয়ে গেলাম। তো বৃষ্টি এসে গেল, কতক্ষণ হবে কি জানি, যদিও ঝিরঝির করে হচ্ছে। এক ফসলা বৃষ্টি হয়ে আবার থেমে গেল, আকাশ আবার এই সাইডটা পরিষ্কার হয়ে গেছে।